আসসালামু আলাইকুম। রন্নকয়ের কিছু নতুন আপডেট নিয়ে এসেছি। যেটি হলো এখানে হচ্ছে আমাদের কোনো মেডিসিন আসলে নতুন করে প্লাস চিহ্নতে গিয়ে প্রত্যেকটা কোম্পানি প্রতিনিধির নাম, মোবাইল নাম্বার দেওয়ার পরে আমাদের ওই কোম্পানির মেডিসিনগুলো এখানে শো করে। তো এখানে হচ্ছে সব কোম্পানির ওষুধ এখানে একটা অফ আছে। তো আমরা এখানে নতুন একটি আপডেট নিয়ে এসেছি সেটি হলো হোলসেলার। হোলসেলার ক্লিক করলে আমাদের এখানে সব কোম্পানির ওষুধ দেখেন এটা কিন্তু এড হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। প্লাস এখানে মেডিসিনের এখানে সার্চ বাটনে ক্লিক করলে আমাদের এখানে প্রত্যেকটা মেডিসিন, যত মেডিসিন আছে, যত কোম্পানি সব কিন্তু চলে আসবে এখানে। তো এটা প্রথমে আমাকে যেভাবে করতে হবে, প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে হোলসেলার লিখতে হবে। বানানটা যেন সঠিক হয়। বানান যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না। হোলসেলার লেখার পরে প্রতিনিধির নাম যেকোনো একটা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সেভ করার পরে এখানে অপশন চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন যে হোলসেলার। ক্লিক করার পরে আপনার এখানে সব কোম্পানির ওষুধ দেখান, এটা কিন্তু অ্যাক্টিভ হবে। প্লাস এখানে মেডিসিনের এখানে সার্চ করলে প্রত্যেকটা মেডিসিন এবং কোন কোম্পানি সবকিছু কিন্তু এখানে চলে আসবে। এরপর আপনি আপনার পছন্দের মতো মানে যে মেডিসিন আপনার হাতে এসেছে সেই মেডিসিনটা ক্লিক করবেন। নাম লিখলে চলে আসবে। প্লাস কয় বক্স আপনার কাছে এসেছে, এক বক্স হলে এক বক্স, এক বক্সে কত পিস থাকে, ৩০টা বা ২০টা হলে যে কটা থাকে সেটা আপনি লিখে দেবেন। খুচরা যদি আপনার কাছে থাকে, খুচরা যদি ১ পাতা দেয় বা ২ পাতা, সেক্ষেত্রে আপনি ১ বসিয়ে দিবেন। আর যদি না দেয় তাহলে শূন্য থাকবে। এরপর হচ্ছে ১ বক্সের দাম বা হচ্ছে এমআরপি রেট। তো যেহেতু আপনাকে ১ বক্স দিয়েছে সেক্ষেত্রে আপনি এখানে এমআরপি রেট বসিয়ে দিবেন। ৩০০ বা ২০০ ২৫০ এরকম। আর মেয়াদ উত্তীর্ণ তারিখের এখানে আপনার অটোমেটিক মেয়াদ উত্তীর্ণ তারিখ চলে আসবে। তারপর যদি কম বেশ হয় তাহলে আপনি এখানে ক্লিক করে এডিট অপশনে গিয়ে আপনি আপনার মতো করে রেটটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিসকাউন্ট। যদি আপনি 12% বা 13% অনুযায়ী আপনি যদি কিনেন তাহলে এখানে পার্সেন্ট বসিয়ে দিবেন। আর যদি বক্সের এমআরপি রেট কিনেন, এমআরপি রেট থেকে কমিয়ে কিনেন তাহলে আপনার বক্স রেটে ক্লিক করে কত টাকা কম কিনেছেন সেখানে এটা বসিয়ে দিবেন। ৳৩০০ এমআরপি রেট আপনার যদি ৳২৫০ কিনেন তাহলে ৳২৫০ বসিয়ে দিবেন। এরপর যদি একই কোম্পানির বা অন্য কোম্পানির মেডিসিন আরো থাকে সেক্ষেত্রে আপনি নিচে আরো ওষুধ যুক্ত করার এখানে ক্লিক করে যুক্ত করে দিবেন। আর যদি না হয় তাহলে এটা কেটে দিবেন। তারপরে এখানে হচ্ছে যদি আপনি ফুল টাকা পেমেন্ট করে থাকেন তাহলে এখানে যে অ্যামাউন্ট আসবে সেটা দিয়েই আপনি এন্ট্রি সেভ করবেন। আর যদি আপনি এখানে ধরেন যে ৳২,০০০ বিল এসেছে, আপনি সেক্ষেত্রে এখানে ৳১৫০০ দিলে এখানে কিন্তু ৳৫০০ ডিউ চলে আসবে। মানে যে কয় টাকা আপনি পেমেন্ট করবেন সে কয় টাকা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে বাকিটা ডিউ চলে আসবে। যদি বাকিতে দেন। আর যদি নগদ হয় তাহলে আপনি এখানে নগদ দিয়ে এন্ট্রি সেভ করলে কিন্তু এন্ট্রি হয়ে যাবে। আর এখানে হচ্ছে মেমো নাম্বার, যেকোনো যদি মেমো নাম্বার থাকে এটা বসিয়ে দিবেন। মেমো নাম্বার না বসালে এটা এন্ট্রি হবে না। বসানোর পরে আপনি এন্ট্রি সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে।